নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো তোমাদের সকলকে জানাই শুভ সকাল। তো আমার ভিডিওটি প্লিজ পুরোটা দেখো, কেউ স্কিপ করে যেও না। আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার ভিডিওটি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। তো আমার আগে বর উঠে গেছে, তারপর আমি যে ঘুম থেকে উঠেছি, তো উঠে ছেলেকে ডাকাডাকি করছি। তো ছেলে উঠছে না, তা ভাবলাম থাক, ও সময় পায় না মোটেও একটু, তা ঘুমাচ্ছে, ঘুমাক, পরে ওকে ডাকি। তারপর আমি এইদিকে চার সাইডে যে জানলাগুলো খুলছি। তো আমাদের আর মেয়ে ছেলেদের আর কি কাজ, সকালে উঠে বাসির কাজকর্ম সারা। তো এইদিকে জানলা টান্নাগুলো খুলে দিচ্ছি, এবার ঘরটারগুলো ঝাঁট দিয়ে নেবো। তো এই যে ঘর ঝাঁট দিচ্ছি আমি। তো ঘরটা ঝাঁট দিয়ে তারপর চলে যাব বাইরে উঠোন ঝাঁট দিতে। ঘরটা আগে ভালো করে ঝাঁট দিয়ে নিই। তো এই যে চলে এসেছি বাইরে উঠোন ঝাঁট দিতে। তো কত পাতা পড়েছে দেখেছো। তারপর তার মাঝে আমি আবার ভাত বসিয়ে দিলাম, পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ। এবার কিছু ঘরে পুরনো জামা কাপড় ছিল, তো ভাবলাম ছেলের একটা বই রাখার জন্য এই তাকগুলো নিই। তো যা জামা কাপড় আছে তাই দিয়ে আর হলো না, তো ভাবলাম থাক অন্যদিন দোকানে গিয়ে তারপর না একটা কিনে নেবো। তার হলো না যখন, তারপর আমি ওখানে বাসি জামা কাপড় ছেড়ে টেড়ে আর বাসি কাজ সারা হয়ে গেছে। তো একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। তো একটু মাথা টাটা এই যে আশ্রিয়ে নিচ্ছি। তারপরে এই ছেলেকেও একটু মাথা আশ্রয় ওই যে ডাক দিচ্ছি। তো ভাবছি আজকে আর স্কুলে পাঠাবো না, তো ছেলের চুলটা কাটাবো, অনেকটা বড় হয়ে গেছে, কাটি কাটি ভাবি কিন্তু কাটার হচ্ছে না। তো কি বলবো, যখনই ভাবি চুল কাটাবো সেই দিনই বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে কি করব, চুল কাটালে তো আবার শ্যাম্পু দিয়ে স্নান করাতে হবে, এই কারণে আর ওকে চুল কাটানো হচ্ছে না। তাই আজকে ভাবলাম থাক চুল কাটাবো, আজকে স্কুল পাঠাবো না। তো ছেলেকে বললাম তুই পড়ে নে, তারপর চুল কাটাতে নিয়ে যাবো। তো ছেলের ওইদিকে পড়া হয়ে গেছে, যে আমি আর ছেলে ভাত খাবো। ভাত নিয়ে নিয়েছি, আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, ডিম সিদ্ধ, ঘি দিয়ে ভাত মাখবো। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো যে আমাদের ডাইনিং টেবিলটা কিন্তু আমাদের ওই ঘর থেকে নিয়ে আমি এই ঘরে নিয়ে চলে এসেছি। তো একটু প্রবলেম হচ্ছিলো ওই ঘরে, এই জন্য এই ঘরে নিয়ে চলে এসেছি। তো তারপর ছেলেকে নিয়ে চলে আসলাম চুল কাটাতে। তো এসে দেখছি আর একজন চুল কাটছে, দেরি হবে। তো ছেলেকে বললাম তুই চুল কেটে চলে আসিস, আমি বাড়িতে গিয়ে রান্না বসাই। তো এইখানে এই যে রান্না বসিয়েছি, শাপলা ফুল বাটা করবো, যে ভাপ দিয়ে দিয়েছি। আর এখানে ইলিশ মাছ ভাপা করব। তো সর্ষে ইলিশ আগে থেকে বেটে রেখেছিলাম, তো এই যে সর্ষে ইলিশ দিয়ে দিলাম, হলুদ, লবণ আর একটু কাঁচা তেল দিয়ে দিলাম, সব দিয়ে ভালো করে যে মেখে নিচ্ছি। তো ইলিশ মাছ কিন্তু আমার বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল ভালো লাগে, তবু ভাপাটা একটু বেশি ভালো লাগে আমার। তো তোমাদের কার কার ভালো লাগে? তো এই দেখো আমি কিন্তু কড়াইয়ের মধ্যে এইভাবে সবটা সাজিয়ে সাজিয়ে দিয়ে তারপরে এইভাবে আমি করি। তো খুব ভালো লাগে এইভাবে। আর হ্যাঁ, শাপলা ফুলের বাটা তোমরা কারা কারা খেয়েছো আর কারা কারা খাওনি কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তো দেখে নাও আজকে আমি শাপলা ফুলের বাটাটাও কেমন করে করি। তো এখানে এই যে ইলিশ মাছটা যে মাখা হয়ে গেছে, তারপর আমি গ্যাসের উপরে বসিয়ে দিলাম আর গ্যাসটা জ্বালিয়ে দেবো। তো আমি কিন্তু একদম অল্প আঁচে ইলিশ মাছটা এই যে রান্না করব, বেশি কিন্তু জোরে দেওয়া যাবে না। আর এ থেকে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এই কাঁচা লঙ্কা দুটো কিন্তু আমিই খাবো, তো বড় তো ঝাল খায় না। তারপর দেখো এই যে ফুটতে চালু হয়ে গেছে। তো কিন্তু কেউ খুন্তি দিয়ে এইভাবে নাড়াবে না, ইলিশ মাছটা এই সারাশি দিয়ে ধরে এরকমভাবে নাড়াবে। আর এখানে এই দেখো শাপলা ফুলের বাটাটা আমি করবো। এই দেখো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর রসুন নিয়ে নিয়েছি। তো আমি ওখানে কালো জিরাটা দিতে ভুলে গেছি, তো তোমরা দিয়ে নেবে, ঠিক আছে। তো ওইদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে, এই যে বাসন মাজতে বসে গেছি। তো ওইদিকে আবার বাসন টাসন মেজে সব কাজ সেরে দিয়ে ওই স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। আর ওইদিকে দেখো এই যে ছেলে চুল কেটেছে, দেখো নিজেকে হিরো হিরো ভাবছে, দেখো হিরো, ওই দেখো নিজেকে হিরো হিরো ভাবছে। তো ওইদিকে আমরা আবার ভাত খেতে বসে গেছি, যে তিনজনের ভাত বেড়ে নিয়েছি। তো এই দেখো ইলিশ মাছটা ফাইনালি দেখো কত সুন্দর হয়েছে। আর এইদিকে দেখো শাপলা ফুল বাটাটা একটুখানি হয়ে গেছে। তো তোমরা কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবে, খুব ভালো লাগে খেতে। কিন্তু গরম ভাতে তো আরও খুব ভালো লাগে। আমার তো আর গরম ভাত খাওয়া হলো না, সকালবেলা যেহেতু ভাত রান্না করেছিলাম। তো যাই হোক, খুব ভালো লাগে, তোমরা এইভাবে করে দেখবে, খুব ভালো লাগে খেতে। তো খাওয়া দাওয়ার পর এই যে বিকালবেলা একটা জায়গায় যাবো, তো একটু রেডি হচ্ছি। তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি, তো লাইক কমেন্ট শেয়ার করো। তো বাই, টাটা, লাভ ইউ অল।